আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনাদেরকে আগের ভিডিওতে আমরা চারা ঘাস লাগানো থেকে শেষ পর্যন্ত দেখাইছি। তো সেই সাথে আপনাদেরকে বলছিলাম যে আমরা যেই প্লটের ঘাসটা কাটবো সেই প্লটের ঘাসটা আমরা কাটতেছি, এবং দেখেন আমরা যে ঘাসটা কাটতেছি আমাদের জমির ভিতরে কিন্তু কোনো আগাছা নাই। আগাছা না থাকার কারণগুলো আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিছি কিভাবে পরিচর্যা করলে জমিতে আগাছা জন্মাবে না। দেখেন আমাদের জমিতে কিন্তু কোনো আগাছা নাই। হ্যাঁ, তো খুব সামান্য কিছু আছে, ওগুলা ধরার ভিতরে পড়ে না। আর আমরা যে কাজটা করি, ঘাসটা যখন কাটবো বলে চিন্তা করি, তার ঠিক 2 থেকে 3 দিন আগে জমিতে সেচ দিয়ে দিই। সেচ দিয়ে দিলে কি হয়, দুইটা কাজ হয়। একটা কাজ হয় যে ঘাসটা খুব রসালো থাকে, আর দ্বিতীয়ত হলো ঘাসটা পরবর্তীবার হওয়ার জন্য খুব ভালো একটা কাজ করে, যে আপনার সে জমি থেকে খাবার নিতে সুবিধা হয়। আপনি দেখেন আমাদের জমিটা কিন্তু একদম ভিজা, একদম ভিজা ভিজা জমি, কারণ আমরা 3 দিন আগে এই জমিতে সেচ দিয়ে দিছি। তো আপনারাও চেষ্টা করবেন, যদি সম্ভব হয় ঘাসটা যখন কাটবেন তার ঠিক 2 থেকে 3 দিন আগে জমিতে সেচ দিয়ে দিবেন। আমরা দেখেন এই যে এই প্লটটাই আপনাদেরকে দেখেছিলাম, যে আমাদের ফার্মের ভিতরে যে গেট আছে, গেটের পাশে যে অংশটা, সেই অংশটা আমাদের গরুকে খাওয়ানোর জন্য আমরা কাটবো। দেখেন আমরা যে ঘাসটা কাটতেছি, ঘাসগুলি একদম কচি এবং রসালো। এই রসালো হওয়ার একটাই কারণ, সেটা হলো আমরা ঘাসটা কাটার 2 থেকে 3 দিন আগে জমিতে সেচ দিয়ে দিছি। তো দেখেন আমরা যে ঘাসটা কাইটা নিছি, ঘাসের খেতে কিন্তু কোনো আগাছা নাই। তো আপনারাও ঠিক একইভাবে জমি পরিচর্যা করবেন, এবং ঘাসটা কাইটা নেওয়ার 1 থেকে 2 দিন পরে আমরা এই জমিতে কি কাজ করব সেটা আপনাদেরকে একসাথে এই ভিডিওতে আমরা দেখাবো। তো ইনশাল্লাহ আপনারা দেখবেন, এইটা একটা পার্ট। আজকে আমরা ঘাসটা কাটতেছি, ঠিক আমরা কালকে বা পরশুদিন এই জমিতে কাজ করব, কাজ করে একসাথে ভিডিওটা সম্পূর্ণ করে আপনাদের জন্য দেখার সুযোগ করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা জমি থেকে ঘাসটা কাইটা নিছি। ঘাসটা কাইটা নেওয়ার পরে জমিতে যে সামান্য আগাছা থাকে, আর যেহেতু আমরা ঘাসটা কাটার 1 থেকে 2 দিন আগে, আমরা 2 থেকে 3 দিন আগে আমরা জমিতে সেচ দিয়ে দিই, তাতে জমিটা বেশ উর্বর থাকে। তো যদিও ঘাস কাটার সময় খুব একটা আগাছা থাকে না, আর ঠিক তখনই যদি আমরা ঘাস কাটার 1 থেকে 2 দিন পরে জমিটা এইভাবে কোদাল দিয়ে হালকা করে ছাইচা দেই, তাহলে যে আগাছা ঘাসগুলো আছে সেই আগাছা ঘাসগুলোই আর বড় হইতে পারবে না। আর আমরা যেই ঘাসটা লাগাইছি, যে ঘাসটা আমরা চাষ করতেছি, সেই ঘাসটার ফলন খুব ভালো ফলন আসবে। তো আমরা কি করব, এইভাবে জমিটা ঘাস কাটার 1 থেকে 2 দিন পরে এইভাবে জমিটা হালকাভাবে ছাইচা দিব। ছাইচা দিলে আর আগাছা ঘাস হইতে পারবে না। 10 থেকে 15 দিন পরে দেখা যাবে যে জমিতে বেশ ভালো কুশি গজাবে। তখন আমরা মাটিটা, উপরের মাটিটা শুকনা থাকবে, নিচে যদিও রস থাকবে, তখন আমরা হালকা পরিমাণে সেচ দিয়ে দিব। সেচ দিয়ে দিলে আমার পরবর্তী কাটার জন্য ঘাসটা রেডি হবে। তো ওই সময় আপনাকে ঘাসটা প্রায় 2 মাস জমিতে থাকবে। 2 মাসের যে পরিচর্যা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখন আমরা দেখালাম যে জমিটা ঘাস কাটার পরে যে প্রাথমিক যেই পরিচর্যাটা করতে হয় সেইটা। তো আরেকটু কাজ আছে, আমরা কাজটা কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে দেখাবো যে এইভাবে কোদাল দিয়ে সাইজে দিয়ে যে আগাছাগুলো আছে, এই যে দেখেন এইখানে কিছু আগাছা বের হইতেছে। কোদাল দিয়ে কমপ্লিট ছাঁচার পরে আমরা এই আগাছাগুলো হাত দিয়ে বাইসা পরিষ্কার করে ফেলবো। আর যদি আমরা না বাইসা কি জানি পা দিয়া ছড়াইয়া দিই, তা তো রোদ্রে শুকিয়ে যাবে, কিন্তু ভালো হবে আমরা হাত দিয়ে বাইসা পরিষ্কার করে দিব, জমিটা একদম ফ্রেশ থাকবে। তো আমরা পুরো জমিটা এইভাবে ছাঁচার পরে আপনাদেরকে ফ্রেশ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই দেখেন এই জমিটা আমরা ঘাস কাইটা নেওয়ার পরে জমিটা কোদাল দিয়ে হালকা করে ছাইচা দিছি। ছাইচা দেওয়ার পরে যে আগাছা ছিল, আগাছাগুলি আমরা পরিষ্কার করে দিছি। কোদালের সাথে যে আগাছাগুলি উঠে গেছে, আগাছাগুলি পরিষ্কার করে দিছি। দেখেন এখন মাটিতে কোনো আগাছা নাই। এইভাবে আপনারা জমিটা ঘাস কাটার পরে পরিষ্কার করে নেবেন, তাহলে পরবর্তী ফলনটা আপনাদের বেশ ভালো হবে। এই যে দেখেন জমিতে কোনো আগাছা নাই।
আগাছা যদি খুব কম থাকে তাহলে এই যে দেখেন কিছু আগাছা এখানে আমরা কিন্তু ওইভাবে পরিষ্কার করছি বলতে এই রোদ্রের ভিতরে ছিল, পা দিয়ে নাড়া দিছি, ওই মাটির সাথে মিশে গেছে বা শুকিয়ে গেছে। হ্যাঁ, আর যদি আগাছা আপনাদের জমিতে খুব বেশি থাকে তাহলে হালকা করে সাইসা পরিষ্কার করে দিবেন। যদিও আমাদের এটা পরিষ্কার করার জন্য আলাদা করে বাছতে হয় নাই, শুধু আমরা পা দিয়ে নাড়াইয়া দিছি। এই যে দেখেন ঘাসগুলি শুকিয়ে গেছে। তো এটা যেদিন আমরা জমিটা কোদাল দিয়ে ছাড়ছি তার একদিন পরে আবার ভিডিও করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ঘাসগুলি শুকিয়ে যেতেছে, আমরা কিন্তু উঠাই নাই, এইভাবেই শুকিয়ে যাবে 2 দিন রোদ্রে থাকলে। তো এইভাবেই জমিটাতে 15 দিন পর্যন্ত এইভাবেই থাকবে। এইভাবে আর জমিতে কোনো কাজ নাই, সার গোবর পানি কোনো কিছু দিতে হবে না। আপনারা যদি এইভাবে রেডি করে রাখেন 15 দিন পরে দেখবেন যে এখান থেকে কুশি বের হইয়া আপনার মোটামুটি 6 ইঞ্চি 8 ইঞ্চি হবে। এই গাছটা আমরা কাটছি আজকে সব কিছু মিলে 4 দিন হয়ে গেল। 4 দিনে কিছু কিছু কুশি বের হইতেছে। তো 15 দিন জমিটা এইভাবেই থাকবে। কেননা এই জমি উপরের অংশটা যদিও আপনি দেখেন যে কি বলে শুকিয়ে গেছে, যে দেখেন আমরা এখানে আবার এটা একটু নাড়া দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, নিচে কিন্তু রস আছে, কারণ এটা আমরা ঘাস কাটার আগে পানি দিছিলাম জমিতে, যার জন্য উপরের মাটিটা শুকিয়ে গেল, নিচে বেশ ভালো রস থাকে। তো এতে করে ঘাসটা খুব ভালো হবে। আশা করি আপনারা এই প্রক্রিয়া ফলো করবেন, উচ্চ ফলন ইনশাল্লাহ আপনি পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমরা পরবর্তীতে আপনাদেরকে আরেকটা প্লট, যেটা আমাদের 1 মাস আগে লাগানো হয়েছে, সেটা অলরেডি 1 মাস 1 সপ্তাহ মানে 5 সপ্তাহ হয়ে গেছে, সেটার রিভিউ ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরেই আপনাদেরকে সেটার রিভিউ দিব, সেটা কী অবস্থায় আছে।